একাধিক দাবিতে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির ডেপুটেশনের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো রবিবার বিকেলে পানিপাড়ায়। জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে মিছিল করে পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি। পরে বিজেপির প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন দিলেন, এখন পর্যন্ত যে কি বললেন এবং তারা কি বললো আর কি যদি বলেন। আমাদের সঙ্গে কথা হলো যে আমরা যা যা দাবিগুলো জানিয়েছি একটা কপি ওনাকে দিয়েছি, উনি আমাদেরকে একটা কপি রিসিভ করে দিয়েছেন। আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং যা যা বেআইনি কাজ হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের দ্বারা যে সমস্ত বেআইনি কেস বা দিচ্ছে উনি বিচার করে দেখবেন, নিরপেক্ষ তদন্ত করবেন। আর আমাদেরকে আশ্বাস দিচ্ছে যাতে আগামী দিনে এরকম যাতে না ঘটে সেদিকে উনি নজর দেবেন। তবে এই যে ঘটনা ঘটেছিল, যে পরিপ্রেক্ষিতে আজকে যে বিষয়ের ওপর আমরা আপাতত এসপি সাহেবকে জানালাম যে আমাদের যা যা ছিল বাউরিয়াতে তাজিয়া থেকে যে আমাদের ওপর পাথর হয়েছিল, যে শিব মন্দিরে আক্রমণ হয়েছিল এবং হিন্দুদের একটা ছোট্ট ছেলেকে শর্ট দিয়ে কেটেছে এবং আমাদের 9 জন মণ্ডল সভাপতি সহ অ্যারেস্ট আছে এবং প্রায় 7টা কেস হয়েছে আজকে আমরা শুনলাম। তো আমাদের প্রায় 70-75 জন পুরো মণ্ডল টিমটাকে পুরো আজকে জড়িয়েছে, যারা কেউ ছিল না, অন্য ওয়ার্ডে বাড়ি, এরকম বহু আছে যখন ওই দিন ছিলই না তাজিয়ার দিনে, তাদেরও নামে কেস হয়েছে। উনি বলছেন তদন্ত করে তাদের নাম আমরা বাদ দেবো, আর উনি আশ্বাস দিয়েছেন আমরা নিরপেক্ষ তদন্ত করব। অন্যভাবে গেছি আজকে, যদি আমাদের কথা না শোনে, আগামী দিনে সঠিক তদন্ত না হয়, তাহলে আমি এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা যে সমস্ত কর্মীরা আমাদের অ্যারেস্ট হয়েছে তাদের জন্য লোয়ার কোর্টে না হলে হাইকোর্ট, তারপরে আমরা সুপ্রিম কোর্টে যাবো, এর বিরুদ্ধে আমরা লড়াই করব। আজকে তো রাজ্যের কোনো নেতৃত্বের আসার কথা ছিল আজকে আপনাদের এই ডেপুটেশন কর্মসূচিতে, তারা কি ক্যান্সেল হলো বা না ক্যান্সেল কিছু না, ওনার শরীর অসুস্থ আছে, সেদিন উনি আসেনি, প্রবল বৃষ্টি হচ্ছিল ওখানে, অসুস্থ ছিল আসেনি। আমাদের রাজ্য নেতা সম্মানীয় আছেন, প্রত্যুষদা আছেন, আমাদের প্রাক্তন জেলা সভাপতিরা আছেন, সবাই আছেন, আমাদের নির্দেশ মেনে